হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে এবং স্ক্রিন কি দেখা যাচ্ছে? অল ওকে, চলো আমাকেও দেখা যাচ্ছে আশা করি। এবার কয়েকটা কথা ক্লাসের শুরুতে প্রথমে আমরা একটু ঠিকঠাক বুঝে নিই। ওকে, প্রথম কথা, তোমরা নিজেদের চ্যাট কি নিজেরা দেখতে পাচ্ছ? মানে ছেলেমেয়েরা কি লিখছে, এই যে এত লোক গুড মর্নিং ইয়েস স্যার লিখছে, দেখতে পাচ্ছ না? ঠিক আছে। আমার ক্লাসে কিছু সময় চ্যাট ডিসেবল করা থাকবে, গ্রুপ চ্যাট, অর্থাৎ এই সময় তোমরা নিজেদের চ্যাট নিজেরা দেখতে পারবে না, কারণ এই সময় অসুবিধা হয় সবার চ্যাট যদি সবার কাছে যায়। কখনো কখনো ডিসেবল আমি খুলে দেব, তখন যখন কোনো কুইজ হবে, আমি কোশ্চেন দিচ্ছি, তোমরা আনসার করছো, তখন সবাই দেখবে কি কি আনসার করছে। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রথম দিন ক্লিয়ার করে নাও এগুলো, সাউন্ড আশা করি ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা এই ব্যাচে প্রায় 220-25 জন ভর্তি হয়েছে যারা ক্লাস করছো। পরের দিকে আরো ছেলে মেয়ে জয়েন হবে আমি জানি। তো এই 220-25 জনের মধ্যে এখন আমি দেখছি প্রথম দিন 130 জন রয়েছে ক্লাসে। এবার এইটা নিশ্চিতভাবে জেনে রাখবে যে ঠিক এক সপ্তাহ 7টা দিন যাওয়ার পর বোঝা যাবে কারা সিরিয়াস ক্যান্ডিডেট। প্রথম 7 দিন এই ভিড়টা থাকবে। 7 দিন যাওয়ার পর মোটামুটি আমাদের ক্লাসে 50 জন মতো নিয়মিত স্টুডেন্ট থেকে যাবে, বাকিরা আর আসবে না। এটা ফ্যাক্ট, এটা অভিজ্ঞতা থেকে বলছি। এই 50 জন সিরিয়াস ক্যান্ডিডেট, এদের সফল হওয়ার সম্ভাবনা অনেকটা, আমি বলছি না 100%। বাকিরা জেনারেলি পাস করতে পারবে না, এটুকু ধরে রাখা যায়। এই গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা, প্রথম ক্লাস ক্লিয়ার করে নি। তোমাদের সঙ্গে আমি প্রায় 50 ঘন্টার লাইভ ক্লাস নেবো, 50 খানা। তো এই 50 খানা ক্লাস কিভাবে চলবে তার একটা নিয়ম কানুন আমরা বুঝে নিই। যে কোনো চ্যাপ্টার, আমি জেনারেলি যেগুলো একটু বড় চ্যাপ্টার সেগুলো 2টো ক্লাস রেখেছি, যেগুলো ছোট চ্যাপ্টার সেগুলো একটা ক্লাস রেখেছি। এই চ্যাপ্টারগুলো আমরা টাইপ ধরে ধরে শিখব। ওকে, একদম বেসিক লেভেল থেকে শুরু করে একটু একটু করে হাই লেভেলে আমরা এগোবো। এবার অনেকে আছো যারা, একটা মুশকিল হয়েছিল আমাদের এই কোর্সটায়, সেটা আমিও জানতাম না, গতকাল রাতে জানলাম, যে ওই যে এই কোর্সটায় অনেকে 200 টাকায় ভর্তি হতে পেরেছো না, ওটা নাকি অ্যাকচুয়ালি আড্ডার অফার ছিল না, টেকনিক্যাল গন্ডগোল হয়ে 200 টাকা হয়ে গেছিল। মানে কথা ছিল ওই যে মার্ক প্রাইস, সেলিং প্রাইস, এগুলো তোমরা জানো। কথা ছিল যে কোর্স ফিটাকে 4,500 মতো করে ওর ওপর অফার দেওয়া হবে 77%। এবার মোটামুটি 700-800 টাকা বা এরকম কিছুতে নামবে। হয়ে গেছে কি ভুল করে 800 টাকা না কত টাকার ওপর এই অফারটা দিয়ে ফেলেছে ভুল করে। তো যার ফলে অনেকে আছো 50-60 জন যারা ভুল করে আড্ডার গাফিলতিতে ভর্তি হতে পেরেছো 200 টাকা। আমিও তখন জানতাম না যে এটা ভুল হয়ে গেছে, আমিও যেখানে পেরেছি শেয়ার করে দিয়েছি যে বাহ, অল্প টাকায় ভর্তি হওয়া যাচ্ছে, কেন জানাবো না। পরে জেনেছি যে এটা টেকনিক্যাল টিমের ভুল ছিল। তো বুঝতেই পারছো, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল টিম, ফ্যাকাল্টি, তিনটে 3 রকম আলাদা ব্যাপার। এটা কোনো কোচিং ইনস্টিটিউট না আমরা বলছি হ্যাঁ একটু দামটা কমান তো, একটু দামটা তুলুন তো, এরকম নয়। এটা একটা বিশাল বড় ইনস্টিটিউট। ওকে, তো কেন এই কথাগুলো বললাম? এই কথাগুলো বললাম দুটো কারণে। এক, এই যে টেকনিক্যাল টিমের সঙ্গে আমাদের দূরত্ব, এটা বোঝালাম। কাজেই হতে পারে যে তুমি সাউন্ড পাচ্ছ না, কি করবে? প্রথমে রিফ্রেশ করবে, তাতেও হচ্ছে না, কি করবে? অ্যাপটাকে আপডেট করবে, তাতেও হচ্ছে না, কি করবে? লিভ করে আবার নতুন করে জয়েন করবে, তাতেও হচ্ছে না, কি করবে? মেল করবে। আমাকে হোয়াটসঅ্যাপ করে কোনো লাভ নেই, এটা ফ্যাকাল্টিরা ঠিক করতে পারবে না, এটা টেকনিক্যাল টিমের ব্যাপার। কারা এটা ঠিক করে তাদের আমরা চিনিই না জীবনে, এত এমপ্লয়ি আড্ডাতে। support@adda247.com এই ইমেলে তোমার সমস্যাটা জানিয়ে তোমার নাম লিখে তুমি কোন ব্যাচের স্টুডেন্ট সেটা লিখে মেল করবে, এই একটা। আর 2 নাম্বার তো তোমাদের গগন স্যারের নাম্বার
মনে হয় শুভাশিস স্যার দিয়ে দিয়েছেন, ইনি টেকনিক্যাল টিমে অন্যতম সদস্য, তাকে তোমরা ফোন করতে পারো শুভাশিস স্যারের ক্লাসে, শুভাশিস স্যার নাম্বার দিয়ে দিয়েছে। এই হলো কথা। আর কেন বললাম এই 200 টাকার ব্যাপারটা? কথা হচ্ছে এই যে 200 টাকায় একটা কোর্স পাওয়া গেছে, এর ফলে অনেক ছেলেমেয়ের লাভ হয়েছে। আবার অনেকে, তারা বেশিরভাগই বিভিন্ন ইনস্টিটিউটের টিচার বা ইনস্টিটিউটের মালিক, বেশিরভাগ যারা এখানে ক্লাসে রয়েছেন ঢুকেছেন এই করতে, এই 200 টাকা তো বেশি টাকা তো খরচ হচ্ছে না, চল ঢুকি ওখানে ঢুকে জ্বালাবো, খিল্লি করব। বি ভেরি কেয়ারফুল। প্রথম ক্লাসে আমি জানিয়ে দিচ্ছি, শুভদীপ বিশ্বাস বলছে, ওকে? ক্লাসে পড়াশোনা হবে, পড়াশোনা রিলেটেড যে কোনো কথা হবে, মোস্ট ওয়েলকাম। যদি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করতে চেয়েছে, এই সমস্যাগুলো ছাত্রছাত্রীরা সৃষ্টি করে না, বাট আই এম 100% কেন 200% শিওর যে আমি নাম ধরে বলে দিতে পারি, বলছি না, বিভিন্ন ইনস্টিটিউটের ওনাররা এখানে ভর্তি হয়ে বসে আছেন। আপনাদের কিছু শেখার থাকলে নিশ্চয়ই শিখবেন। কোনো প্রবলেম যদি ফেস করেন, আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরিচিত, আমাকে জানাবেন, সেই ভুলটা আমি শুধরে নেব। বাট এখানে যদি কোনো কু উদ্দেশ্যে ঢুকে থাকেন, আমি আপনাকে সোজা কথায় ব্লক করব ক্লাস থেকে, ওকে? আপনি করেই বলছি, কারণ ছাত্রছাত্রীদের আমি ব্লক করি না। আপনি তো ছাত্র নন, শিক্ষক, ইনস্টিটিউটের মালিক, এবং আমার বিরুদ্ধে আপনি কোর্টে, থানায়, ক্রেতা সুরক্ষা দপ্তরে যেখানে ইচ্ছা যেতে পারেন। আড্ডা 24/7 এর ওয়েবসাইটে লেখা ছিল কোন রকম অছাত্র সুলভ আচরণের জন্য রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে, মানি উইল নট বি রিফান্ডেড, লেখা ছিল, এখনো লেখা আছে, দেখে নিতে পারেন, ওকে? আপনি আড্ডার ম্যানেজমেন্ট মালিক যাকে ইচ্ছা বলে ব্লক কাটানোর চেষ্টা করতে পারেন, তাহলে হয় এখানে আমি থাকবো, নয় আপনি থাকবেন। ইটস ওকে। ইজ দিস ক্লিয়ার টু অল অফ ইউ? তো প্রথম দিন এটা আমি ক্লিয়ার করে নিলাম। পড়াশোনা ছাড়া এই দীর্ঘ কোর্সে অন্য কেউ কোনোভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করলে আই উইল নট টলারেট দ্যাট। এ অবধি ক্লিয়ার? শুভাশিস স্যার ক্লাসের প্রথমে প্রত্যেককে এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার নিয়ম কানুন কি করতে হবে বলে দিয়েছেন, তাই আমি ওই দিকে আর যাব না। তোমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেছে, সোমা ম্যাডাম ক্লাস শুরু করে দিয়েছেন, এবার আমিও ক্লাসটা শুরু করে দেবো। দীর্ঘ একটা 50 ঘন্টার ক্লাস হবে, তাতে করে প্রথম দিন যেগুলো বলে দিলাম সেগুলো মাথায় থাকা নেক্সট 50 ঘন্টায় খুব জরুরি। এবার আমরা ক্লাসে ঢুকছি, নাম্বার সিরিজ আমাদের শুরু হচ্ছে, ওকে? তো এই যে নাম্বার সিরিজের চ্যাপ্টারটা আমরা বুঝবো, আবারও বলে দিই, অনেকে এখানে থাকতে পারো সবকিছু কমপ্লিট করে এসছো, স্যার প্র্যাকটিস করান, হাই লেভেল কোশ্চেন দিন। আমার ব্যাচটায় কিন্তু বলা ছিল যে বেসিক থেকে হাই লেভেলে উঠবো, কেউ থাকতে পারে কিছু জানে না, আমি তার জন্যই পড়াবো নেক্সট 50 ঘন্টায়, এটা মাথায় রেখো। কাজেই তোমার যেটা মনে হবে খুব সহজ, এটা আমার দরকার নেই, সে সময় থাকবে না, তোমার ব্যাপার। নেই নাম্বার সিরিজ, আমি টাইপ ধরে ধরে এগোবো। প্রথম টাইপ, তোমরা নিশ্চয়ই সবাই পারছো এটা। কি লাগবে? একটা খাতা, একটা পেন, রিজনিং এর জন্য লাগবে, মানে পেনটা অন্য কাজেও ইউজ করতে পারো, খাতাটা জাস্ট জিআই এর জন্যই রেখে দেবে তোমরা, ওকে? দেখো, এই যে প্রথম আমরা কোশ্চেন দেখলাম, কোশ্চেন দেখে আমাদের বুঝতে হবে যে এই কোশ্চেনে আমাদের অ্যাপ্রোচটা কি হবে। আমরা প্রথমেই দেখলাম যে এখানে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ একটু একটু করে বেড়ে চলেছে সংখ্যাটা। এবার আমরা দেখব যে কত করে বেড়ে চলেছে, যারা একদম জানো না তাদের জন্য বলছি। কত করে বাড়ছে দেখো তো, 1 বাড়লো, 5 থেকে 7 2 বাড়লো, 7 থেকে 10 3 বাড়লো, 10 থেকে 14 4 বাড়লো, তাহলে +1 +2 +3 +4, এবার কত বাড়বে স্যার? এবার 5 বাড়বে, তাই না? তাহলে 14 আর 5 কি হবে? 14 আর 5 19 হবে। তাই অপশন সি 19 হলো তোমার কারেক্ট আনসার। তাহলে এই টাইপটাকে তুমি কি বলতে পারো? এটা ইনক্রিজ টাইপ। কিরকম ইনক্রিজ টাইপ? কনজিকিউটিভ ইনক্রিজ টাইপ। আমি বাংলা মানে বলবো, কোনো চাপ নেই। কনজিকিউটিভ মানে কি? কনজিকিউটিভ মানে পর পর। তাহলে দেখো এই যে বেড়েছে 1 2 3 4 5 পর পর বেড়েছে, তাই এটাকে বলে কনজিকিউটিভ ইনক্রিজ। যে টাইপগুলো শিখিয়ে দেবো সেই টাইপের বাইরে কিছু আসবে না। কোশ্চেন আমি মেলাতে পারবো না, আমি টাইপ তোমায় মিলিয়ে দেবো। ক্লিয়ার? এই নিয়ে আবার ফেসবুক লাইভ করে ইনস্টিটিউটের তরফ থেকে বলা হয়েছে টাইপ মিলিয়ে দেবো, আবার কি কথা চেন মেলাতে হবে। তো
আমি তো কোশ্চেন করি না, আমি যদি বলি আমি কোশ্চেন মিলিয়ে দেবো তাহলে আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা বলতে পারবো না, এক্সট্রিমলি সরি। কাজে আমি টাইপই মেলাতে পারবো, কোশ্চেন মেলাতে পারবো না। চলো 2 নাম্বার কোশ্চেন তোমরা করো। এবার আমি চ্যাট খুলে দেবো যাতে তোমরা উত্তরগুলো দিতে পারো। প্রত্যেককে গুড মর্নিং জানাচ্ছি যে 141 জন ক্লাস করছো। একুশ আসছে উত্তর, দেখা যাক। তাহলে এটাও আমি দেখছি ইনক্রিজ হচ্ছে। এবার আমায় কি বুঝতে হবে কিভাবে ইনক্রিজ হচ্ছে। 3 বাড়লো, 3 বাড়লো, 3 বাড়লো, 3 বাড়লো, তার মানে ইনক্রিজটা কিরম করে হচ্ছে, কনজিকিউটিভ নয়, সেম ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানেও 3 বাড়বে, 18 আর 3 কত হবে, 21 হবে। অপশন বি কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন। সৌরভ কোশ্চেন দেখতে পারছো না কেন? সৌরভ কোশ্চেন তো সবারই দেখতে পাওয়া উচিত, একটু লিভ করে জয়েন করো। 17.5 আসছে আনসার। চল তাহলে বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। এবার আমায় কি দেখতে হবে, দেখো খুব ভাই ভালো করে বলছি, এই পিডিএফ তোমরা সেটা নিয়ে চাপ নেই, কিন্তু এই যে কি কি টাইপের, এই টাইপ গুলো ভুল করেও যেন হয় খাতায় লিখে রাখো। এই টাইপ তোমায় মাথাবে, কনজিকিউটিভ ইনক্রিজ, সেম ইনক্রিজ। এবার 3 নাম্বার কি টাইপে আসতে দেখো, ঠিক আছে? টাইপ মিস করবে না লিখতে খাতায়। 3.5 করে বাড়ছে, তার মানে এটাও সেম ইনক্রিজ হচ্ছে। তাহলে এবার যদি 3.5 বাড়ে তাহলে 17.5 হবে, 10 আর 3.5 17.5, সেম ইনক্রিজ হচ্ছে। ওকে, একই টাইপ। চলো পরের কোশ্চেন 4 নাম্বার। এটাও ইনক্রিজ হচ্ছে। এবার আমরা দেখবো যে কিভাবে ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, এই ক্লাসে কি রাজদীপ, রিকি এরা রয়েছো? তাহলে কমেন্ট করে জানাবে একটু। হ্যাঁ সজল দেখতে পাচ্ছি তোমার নাম, সবার নাম দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। 59 আসছে আনসার। চলো দেখা যাক কত করে বাড়ছে। 1 বাড়লো, 4 বাড়লো, 9 বাড়লো, 16 বাড়লো, এবার কত বাড়বে? 1 4 9 16 এগুলো হচ্ছে স্কয়ার, বর্গ সংখ্যা। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, এবার তাহলে 5 স্কয়ার, মানে 25 বাড়বে। 34 আর 25 হয়ে যাবে 59। ক্লিয়ার? দেখো ভাই এখানে আমার কটা কথা বলার আছে। 3টে জিনিস তোমায় মুখস্থ করতে হবে, 3টে জিনিস। এটা পরের দিন আমি ক্লাসে পড়াটা ধরবো, আগামীকাল। স্যার এত অত্যাচার করছেন কেন? কারণ তোমায় চাকরিটা পেতে হবে তাই। 1 স্কয়ার, স্কয়ার তোমায় মুখস্থ করতে হবে 1 থেকে 30 পর্যন্ত, লিখে নাও খাতায়। 2 কিউব, কিউব তোমায় মুখস্থ করতে হবে 1 থেকে 15 পর্যন্ত। আর 3 টেবিল বা নামতা, নামতা তোমায় মুখস্থ করতে হবে 1 থেকে 20 পর্যন্ত। ইজ দিস ক্লিয়ার টু অল অফ ইউ? তো এটার একটা চার্ট আমরা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখনই লিখে নাও। এটা এখানে আমি করে দিচ্ছি। 1 4 9, 1 স্কয়ার, 2 স্কয়ার, এরকম পরপর যাচ্ছে। হ্যাঁ, 1 থেকে 10 স্কয়ার হয়ে গেল। কুড়ি স্কয়ার হয়ে গেল।
30 স্কোয়ার হয়ে গেল। চলো, ক্লিয়ার সকলের কাছে? তাড়াতাড়ি খাতায় লেখো। 1 থেকে 30 স্কোয়ার, পরের দিন পড়া ধরবো, এটা খুব কাজে লাগবে আমাদের। সায়ন্তনী, আচ্ছা সায়ন্তনী ক্লাসে এসছে। সায়ন্তনী আমার সেন্ট জেভিয়ার্স এর পুরনো ছাত্রী। ঠিক আছে, বলে দিচ্ছি। কোনটা বুঝতে পারিসনি বল? চারেরটা। চারেরটা দেখ কত করে বাড়লো। 1 বেড়েছে, 4 বেড়েছে, 9 বেড়েছে, 16 বেড়েছে। এইবার এই যে 1 মানে 1 এর স্কয়ার, 4 মানে 2 এর স্কয়ার, 9 মানে 3 এর স্কয়ার, 16 মানে 4 এর স্কয়ার। তাহলে এবার কত বাড়বে? এবার 5 এর স্কয়ার অর্থাৎ 25 বাড়বে। ক্লিয়ার? এই জন্য স্কয়ারটা মুখস্থ রাখতে হবে। আমার ছবির নিচে চলে গেছে লেখা, চলো ছবি অফ করে দিলাম। আমার ছবি ইম্পর্টেন্ট নয়, পড়াশোনা ইম্পর্টেন্ট। গৌরী এই ক্লাসটা করছো? আচ্ছা, গৌরী তো ডাব্লিউবিসিএস ব্যাচেও পড়ো। জয়দীপ, তুমি, ও তো দেখতেও পাচ্ছে না বেচারাকে, আমি বলবো কি করে? রিফ্রেশ করো বা অ্যাপটাকে আপডেট করো বা লিভ করে জয়েন করো, তাহলে তুমি ক্লাস শুনতে দেখতে পাবে। এটা কি করে মনে রাখবো? মুখস্থ করে করে মনে রাখতে হবে। চলো পরের কোশ্চেন, 5 নাম্বার। এটা কষ্ট করেই মনে রাখতে হবে, একটু বারবার লিখবে, 5-6 বার লেখো, মুখস্থ হয়ে যাবে। কত করে বাড়ছে? ইনক্রিজ হচ্ছে, বুঝতে পারছি। কত করে? প্রথমে 2 বাড়লো, তারপরে 3 বাড়লো, তারপরে 5 বাড়লো, তারপরে 7 বাড়লো। এবার কত বাড়বে? স্যার এবার 9 বাড়বে। 21 আর 9 30 হবে। আজ্ঞে না। সংখ্যাগুলোর মধ্যে কি লজিক আছে এটা খুঁজে বের করো তো। 2, 3, 5, 7 এগুলোকে কি সংখ্যা বলে? ছোটবেলায় শিখেছিলাম এগুলোকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা যেগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। দেখো 2, 3, 5, 7 এগুলোকে অন্য তুমি যা ইচ্ছা দিয়ে ভাগ করো মিলবে না। এরপর 9 হবে না, কারণ 9 কে তো 3 দিয়ে ভাগ। এরপর এরপর হবে 11। 11কে অন্য কিচ্ছু দিয়ে ভাগ করলে মেলে না। 21 আর 11 যোগ করলে কত হবে? যোগ করলে উত্তর হবে অপশন বি 32। তার মানে এর টাইপটা কি হলো? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। বলো প্রত্যেকটা ক্লিয়ার কিনা? রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পারবে। রেকর্ডেড ভিডিও আমরা বলে থাকি যে মোটামুটি 2 দিনের মধ্যে আপলোড হয়। তার মানে আজ এখন যে ক্লাস হচ্ছে, আগামী 48 ঘন্টার মধ্যে এই ক্লাসটা আপলোড হয়ে যাবে। যেদিন যে ক্লাস হবে ঠিক পরবর্তী 48 ঘন্টার মধ্যে ওটা পর পর আপলোড হতে হতে চলবে। ঠিক আছে? ভিডিও যে স্যার পিডিএফ দেবেন, পিডিএফ যে সব স্যার দেবেনই এরকম কোনো ব্যাপার না। যে স্যার বলবেন যে ক্লাসের দেওয়ার, তিনি সেটা দেবেন। ওকে, আবার কি কথা, আমাকে দেখলে ভালো পড়া হয়? পাগলা নাকি? দেখো পরের কোশ্চেন। চলো, আচ্ছা ভালো কথা, স্কয়ার তো আমি লিখিয়ে দিলাম। এবার কিউবটা ফটাফট স্টার্ট করে ফেলো একটু। কিউব মানে ঘন। ঠিক আছে? ঘন মানে কি? মানে 2 এর কত? 2 এর কিউব মানে 3 বার 2 কে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4 এ 8। তাহলে 3 এর কিউব কত? কিউব মানে 3। 3 বার 3 কে গুণ করতে হবে। 3 তিরিক্ষে 9, 3 নং 27। 4 এর কিউব কত? 4 এর কিউব মানে 3 বার 4 গুণ করতে হবে। 4 4 16, 4 16 64। এইটা হচ্ছে কিউব। ঠিক আছে? তো আমাদের কিউব মুখস্থ রাখতে হবে 1 থেকে 15 অবধি। লিস্ট করে ফেলো। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5, 6, 7, 8। ওকে, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো এ অবধি ক্লিয়ার কিনা? কিউব এখানেও খাতায়। হ্যাঁ 69 আনসার এসছে, ভেরি গুড। 7 থেকে 2 বাড়ালে 9,
9 থেকে 4 বাড়ালে 13, 13 থেকে 8 বাড়ালে 21, 21 থেকে 16 বাড়ালে 37। তাহলে এবার কত বাড়বে? প্রথমে 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, এবার বাড়বে 16 এর ডবল 32। তাহলে 37 এর 32 বাড়লে 7 আর 2 9, একক সংখ্যায় 9 আছে, মানে 69 হয়ে যাবে তোমার আনসার। তাহলে এটা কি লজিকে হলো? এটা দেখো এইগুলো 2 2 করে বেড়েছে আবার, ঠিক কিনা? আমি অন্য কালি ব্যবহার করছি, যেটা যোগ হয়েছে সেটা ডবল ডবল হয়েছে, তাই না? তার মানে মাল্টিপ্লিকেশন অ্যাডিশন হয়েছে, যোগ তো হয়েছে, কত গুণ করে করে যোগ হয়েছে। এই টাইপ মাথায় রাখো, পরীক্ষায় এই টাইপ থেকে কোশ্চেন আসবে। কোশ্চেন আমি মেলাতে পারবো না, পাগলা না, কি করে মেলাবো আমি? চলো 7 নাম্বার কোশ্চেন। পাঁচ নাম্বারটা বুঝতে পারোনি, কি ছিল 5 নাম্বার? এই 5 নাম্বার মৌলিক সংখ্যা ছিল, কিচ্ছু না। 2 3 5 7 মৌলিক সংখ্যা বেড়েছে, এরপর মৌলিক সংখ্যা কত? 11, 21 আর 11 32। আর এটা প্রথমে 2 বেড়েছে, তারপর 2 দুগুণে 4 বেড়েছে, তারপর 4 দুগুণে 8, তারপর 8 দুগুণে 16, এবার 16 দুগুণে 32। এটা কত করে বাড়লো? 14 আর 7 21, 21 আর 9 30, 30 আর 11 41, 41 আর 13 54, এবার কত বাড়বে? তাহলে 7 9 11 13, 2 2 করে এগোচ্ছে না? 7 9 11 13, তাহলে আরো 2 এগোবে, মানে এবার 15 বাড়বে। 54 ছিল, 15 যোগ হবে, তাহলে 54 ছিল 15 যোগ হবে, কত হলো? আবার 69। আনসার হয়ে গেল অপশন বি। ঢুকছে মাথায় অল্প অল্প করে? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার ক্লাসে কি করে কথা বলার সিস্টেমটা আছে এটা আমি একবার চেক করে নিই তোমাদের সঙ্গে। ওকে, তোমরা ঠিকমতো কথা টথা বলতে পারছো কিনা, কখনো দরকার হবে পরে আমাদের। এখন আমি একজনকেই বলছি, সে একটু অন করো নিজেকে, সবাই করবে না। তারপর যার যখন যা অসুবিধা থাকবে আমরা কথা বলে নেবো। ওকে, তো সায়ন্তনী আছে দেখলাম, আমি সায়ন্তনীকেই দায়িত্বটা দিচ্ছি সবার তরফ থেকে। সায়ন্তনী নিজেকে আনমিউট কর। আমি নিজেকে আনমিউট করছি। আমি আনমিউট করলাম সকলকে। সায়ন্তনী শুনতে পাচ্ছিস? স্পিকার মানে হেডফোন লাগবে, খালি ইয়ারফোন। হ্যালো, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। ওকে, 17 স্কোয়ার কত? এই রে, এরকম বিপদে পড়বে জানলে ফোন ধরতো না। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ফোনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল সকলের কাছে। আমি এরকম মাঝে মাঝে ক্লাসে একটু জানাবো, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, আস্তে আস্তে শিখে যাবে তোমরা। দেখো কত করে বাড়ছে। এইবার দেখো জিজ্ঞাসা চিহ্নটা মাঝখানে চলে এসছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সবসময় যে লাস্টে থাকবে তা না, কখনো মাঝেও থাকতে পারে ভাই। কত করে বাড়ছে? 2 থেকে 5 মানে 3 বাড়লো, 3 থেকে 5, 5 থেকে 10 মানে 5 বাড়লো, এবার কত বাড়বে? একটা তুমি চান্স লাগাও, প্রথমে 3 বাড়লো, এবার 5 বাড়লো, 2 2 করে যদি এগো, এবার তাহলে 7 বাড়বে, মানে 10 এর সাথে 17 হবে, আর 17 থেকে 26 মানে 9 বাড়লো। বাহ, পুরো মিলে গেল, 3 5 7 9, তাহলে 10 আর 7 17 হয়ে গেল আনসার অপশন সি। চলো পরের কোশ্চেন। ওকে, যদি একটু আস্তে বলা যায়, ঠিক আছে, আস্তে আস্তে এগোবো, অসুবিধা নেই। এই পড়া ধরলে ভয় পেয়ে আবার ক্লাসে আসবেন এরকম করো না। আমরা মজা করে পড়বো, আমার সঙ্গে এই 50 ঘন্টা, ঠিক আছে? আমি যেটুকু জানি সেটুকু শেখাতে চেষ্টা করব তোমাদের। তোমরা সবাই রেলওয়ে ক্র্যাক করবে, চাকরি পেয়ে যাবে, একসঙ্গে একদিন পিকনিক হবে, এই তো ব্যাপার, ঠিক আছে? আমার লজ্জার ব্যাপার এ বাবা, কোনো ব্যাপার নেই।
ভুল হতেই পারে, যেই তুমি চাকরি পেয়ে যাবে তখন তোমায় থরি কেউ বলবে যে তুমি পড়া পারতে কিনা। চলো, তো এবার কি আসছে, 2 থেকে 6 মানে 4 বাড়ছে, 6 থেকে 12 মানে 6 বাড়ছে, তাহলে হাই চান্স এবার 8 বাড়বে, 12 আর 8 20 হবে, আর 20 আর 10 ঠিক 30 হয়ে গেল, মানে 20 হচ্ছে আমাদের রাইট আনসার। দেখো এইটা জোড় সংখ্যায় বেড়েছে, 4 6 8 10, জোড় সংখ্যা ইংরাজি হচ্ছে ইভেন নাম্বার, তাই এই টাইপটা হলো ইভেন নাম্বার। আর এর আগেরটা 3 5 7 9 বিজোড় সংখ্যায় বেড়েছিল, বিজোড় সংখ্যা ইংরাজি হচ্ছে অড নাম্বার, আগের টাইপটা ছিল অড নাম্বারে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তার আগের টাইপটা কি ছিল, তার আগেরটাও বিজোড় সংখ্যা 7 9 11 13 অড নাম্বারে বেরোছিল। টাইপ গুলো খাতায় অতি অবশ্য লিখে রাখবে, টাইপ মিস করো না ভুল করেও, ঠিক আছে? তার আগেরটা কি হয়েছিল, মাল্টিপ্লাই অ্যাডিশন, ঠিক আছে এই অবধি। চলো 10 নাম্বার। অবশ্যই প্র্যাকটিস দেব, আমি জেনারেলি করব যেটা সজল, প্রথম ক্লাসটা আমি শিখিয়ে নেবো, কারণ অনেকেই তো জানে না, তোমরা মোটামুটি জানো সবাই। প্রথম ক্লাসটা আমি শিখিয়ে নেবো, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি 2টো করে ক্লাস রেখেছি। সেকেন্ড ক্লাসটা জেনারেলি তোমাদের কোশ্চেন আনসার কুইজ টাইপের হবে। আচ্ছা, লিখতে অসুবিধা হচ্ছে, এটা একটা ফ্যাক্ট। কোশ্চেন 2 কে আনসার করতে একটু টাইম লাগবে। আর তোমরা না প্রত্যেকে একটা ইয়ারফোন ইউজ করো, ঠিক আছে? তাহলে আমাকেও বেশি চেঁচাতে হয় না, আর তোমাদেরও সাউন্ড প্রবলেম দেখবে অনেকটা কেটে যাবে। দেখ কত করে বাড়ছে, এটাও বাড়ছে, 5 বাড়লো, 6 থেকে 15 মানে 9 বাড়লো, এ তো বুঝতে পারছি না। 45 থেকে 66 মানে হচ্ছে 65 আর 21 বাড়লো, 66 থেকে 91 মানে হচ্ছে 24 আর 25 বাড়লো, তাহলে বাড়ছে 5 9, ওদিকে 21 25, লজিকটা কি আছে? আচ্ছা, এই যে যেটা বাড়লো সেই গ্যাপের আবার গ্যাপ দেখি তো, 5 আর 9 মধ্যে কত ডিফারেন্স, 4 ডিফারেন্স, 21 আর 25 মধ্যে কত ডিফারেন্স, 4 ডিফারেন্স, তাই না? তাহলে 1 আর 5 6, 5 থেকে 4 বেড়ে 9 এগিয়েছে, 6 আর 9 15, 9 থেকে 4 বেড়ে এবার যদি 13 এগোয়, 15 আর 13 28, তাহলে 13 থেকে 4 বেড়ে এবার যদি 17 এগোয়, তাহলে 28 আর 17 45, 17 থেকে 4 বেড়ে ঠিক 21 হয়েছে, 45 আর 21 66, 21 থেকে 4 বেড়ে 25 হয়েছে, 66 আর 25 91, তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন বি 28। এই টাইপটাকে আমরা বলি 3 স্টেপ জিআই, অর্থাৎ ডিফারেন্স অফ ডিফারেন্স, গ্যাপের গ্যাপ দেখতে হলো, তাই না? 3টে স্টেপে হলো, 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ, বলো কিনা? গ্যাপের গ্যাপটা হচ্ছে, আচ্ছা আরেকবার বলবো, ঠিক আছে চলো, অসুবিধা নাই। এই দেখ কি ছিল, 1 6 15 ড্যাশ 45 66 91, তো প্রথমে আমি দেখলাম যে 1 থেকে 6 5 বাড়লো, 6 থেকে 15 9 বাড়লো, তাহলে প্রথমে 5 বেড়েছে, তারপর 9 বেড়েছে, মানে কত এগোলো স্যার, 4 এগোলো। এবার 9 থেকে আরো 4 এগিয়ে দাও, তাহলে এবার 13 বাড়বে, তাহলে 15 আর 13 কত হলো 28, 13 থেকে আরো 4 এগিয়ে দাও, এবার 17 বাড়বে, 28 আর 17 কত হলো 45, 17 থেকে আরো 4 এগিয়ে দাও, 21 বাড়বে, 45 আর 21 66, এইভাবে এগোলো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন 11 নাম্বার।
নাসিমউদ্দিন বলছে স্যার আমি কমেন্ট করছি বাট আপনি দেখতে পাচ্ছেন না। না, দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন, নিজের কমেন্ট নিজে দেখতে পারবে না, কিন্তু বাকি আমরা সবাই তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। স্ক্রিনশট দেওয়া গেলে উপকার হতো প্রদীপ্ত। এখানে তোমায় বলি, স্ক্রিনশট আমাদের আগে দেওয়া হতো, সিস্টেম আপডেট করে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এটা সত্যি ছাত্রছাত্রীদের খুব সমস্যা হয়েছে, আমি এটার বিপক্ষে ম্যানেজমেন্টের সিদ্ধান্তের। কিন্তু কি বলতো, মানে তোমরা চারদিকে নজর রাখো, ফেসবুকে নিশ্চয়ই জানবে, এই যে আমাদের কোর্সটায় অনেক কম দামে ভর্তি নেওয়া হয়েছে, মানে অনেকেই 900 টাকা, 800 টাকা, 1000 টাকায় ভর্তি হয়েছে। এবার 500 টাকা যেখানে মান্থলি ফিস, সেখানে তো 2 মাসে 1000 টাকা চলে যায়, তো সেখানে একটা পুরো কোর্স 1000 টাকায় অনেকে ভর্তি হয়েছে। টেকনিক্যাল গন্ডগোলের জন্য অনেকে 200 টাকায় ভর্তি হয়েছে। তাতে করে কি তোমাদের কিছু ক্ষতি হচ্ছে? ক্ষতি তো হচ্ছে না, ভালো কিছুই হচ্ছে, পড়াচ্ছি তো আমরা। এইটা নিয়ে প্রচুর লোকজন বলা বলি করে, 900 টাকায় আবার কোর্স হয় নাকি, কি পড়াবে সেখানে? এটা আমাদের সত্যিই দুঃখ লেগেছে। এ আবার কি ভাই, তোমরা তো নিজেরা পড়াচ্ছ না, তারপর বলছো যে কেন কম টাকায় আড্ডা পড়াচ্ছে। দ্বিতীয় কথা, আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে সেগুলোকে নানান অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। মানে কি বলবো, বড় হোক তোমরা সবাই ম্যাচিওর, বুঝতেই পারছো কি কি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। সেই জন্য স্ক্রিনশটটা অফ করে দেওয়া হয়েছে। তবে স্টুডেন্টদের জন্য এটা অবশ্যই খারাপ হয়েছে। দেখো, এইটা না একটা গুগলি কোশ্চেন হয়ে গেছে। এই টাইপটা হচ্ছে ডিজিট মেথড। স্যার ডিজিট মেথড কি জিনিস? যারা আমার সঙ্গে ইউটিউবে ক্লাস করেছো তারা জানো। দেখ, তোমার মনে হচ্ছে না 90 বাড়লো, আবার 90 বাড়লো, আবার 90 বাড়লো, তাহলে এবার 90 বাড়লে তো 501 হবে, কিন্তু স্যার 501 তো অপশানে নেই। তাহলে স্যার কোশ্চেন ভুল আছে। আগে না, তোমাকে ভাবতে হবে অন্য কোনো লজিক আছে কিনা এখানে। তোমার লজিক ঠিক আছে, 501 যদি অপশানে থাকতো সেটাই উত্তর হতো, কিন্তু 501 তো নেই অপশানে, তাহলে নিশ্চয়ই অন্য কোনো লজিক আছে। কি লজিক হতে পারে চলো দেখা যাক। দেখ, ডিজিট মেথড টাইপটা লিখে রাখো, কাজে আসবে। 1 4 1 যদি যোগ করো কত হয়? 1 আর 4 5 আর 1 6। 2 3 1 যোগ করো তো, 2 আর 3 5 আর 1 6। 3 2 5 আর 1 6। 4 1 5 1 6। তাহলে ডিজিট গুলো যোগ করে সবসময় 6 আসছে। কোন অপশানে, অপশান টেস্ট করতে হবে, কোন অপশানে ডিজিট গুলো যোগ করলে 6 আসবে বলো তো? 150। 1 যোগ 5 যোগ 0 ডিজিট গুলো যোগ করলে 6 আসবে। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ঢুকেছে না মাথায় প্রত্যেকের? চলো পরের কোশ্চেন। ফুল গুগলি চলো দেখা যাক। আমি স্টেপ বাই স্টেপ উঠবো, প্রথমে আমি গুগলি দিয়ে শুরু করিনি। প্রথমে 1 বেড়েছে, 2 বেড়েছে, এত সহজ কোশ্চেন দিয়েই শুরু করেছিলাম, আস্তে আস্তে কঠিনে তো নিশ্চয়ই যাব। এইবার এইবার এতক্ষণ স্যার আমরা দেখছিলাম বার ছিল, এই প্রথম আমরা দেখলাম এবার ডিক্রিজ শুরু হলো, মানে কমছে। তা কত করে কমছে দেখি। 12 কমলো, 11 কমলো, 10 কমলো, 9 কমলো, এবার কত কমবে? এবার স্যার এটা কনজিকিউটিভ ডিক্রিজ হচ্ছে, যেমন আপনি প্রথমে 1 2 3 4 5 কনজিকিউটিভ ইনক্রিজ করেছিলেন। তাহলে এবারে 8 কমবে, 29 থেকে 8 কমলে 21 হবে রাইট আনসার। এক্স্যাক্টলি। চলো পরের কোশ্চেন 13 নাম্বার। তেরোর অপশন আসছে সি 21। দেখা যাক। তাহলে এটাও ডিক্রিজ হচ্ছে, কমছে। তাহলে কিভাবে কমছে? 36 থেকে 28 কমলো, মানে 8 কমলো। 28 থেকে 24 মানে 4 কমলো। 24 থেকে 22
মানে 2 কমলো। এবার কত কমবে? একটা জিনিস খেয়াল করে দেখো, যেটা কমছে না, 8-এর হাফ হয়ে গেছে 4, তাই না? 4-এর হাফ হয়ে গেছে 2, তাই না? তার মানে এবার যেটা কমবে সেটা 2-এর হাফ। তাহলে 2-এর হাফ মানে 1 কমবে। 22 থেকে 1 কমলে আবার 21 হবে রাইট আনসার। তাহলে ডিক্রিজ হলো কিরকম ভাবে? ডিভিশন হয়ে। আমরা মনে করে দেখো, মাল্টিপ্লিকেশন অ্যাডিশন পেয়েছিলাম না, ডবল হতে হতে যোগ হলো, 2 4 8 16 32, আর এটা ডিভিশন মানে ভাগ, হাফ হতে হতে বিয়োগ হলো। ক্লিয়ার তো সবার কাছে? চলো পরের কোশ্চেন, 14 নাম্বার। এই কোশ্চেনটা কেন জানি না রেলে বহুবার, আই রিপিট বহুবার এসছে, কেন আমি জানি না, এটা এত পছন্দের কোশ্চেন এই সংখ্যা দিয়েই। আমাকে দেখতে পাচ্ছ না? আমাকে দেখে কি করবে? এই যে আগেরটা দিয়ে দিলাম স্ক্রিনে, যারা চাইছো। 12, 13, 14। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখি আমি, যে এই পিডিএফ গুলো না অনেক সময় টেকনিক্যাল সমস্যা দেখবে দুটো মিস হয়ে গেছে, তোমাদের অ্যাপেই পাওয়ার কথা, কিংবা 2 দিন পরে যাচ্ছে, তো এগুলো নিয়ে না চিন্তিত হতে হবে না। আর এই যে আমাদের পিডিএফ গুলো দেওয়া হবে, এগুলো তুমি ডাউনলোড করতে পারবে না, পড়তে পারবে, ওই একই সমস্যা, যাতে দুর্নীতি না হয়। তো ছাত্রছাত্রীদের তো সমস্যা করতে না পারলে, সেটা আমি বুঝি। তার জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে তোমরা সবাই আছো, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফ গুলো দিয়ে দেবো। ওকে? কি করতে হবে? আমি লিঙ্ক টিঙ্ক কিচ্ছু লাগবে না ভাই, শুনে নাও আমার কথাটা। টেলিগ্রাম অ্যাপটা তোমার নিজের ফোনে গুগল প্লে স্টোরে ইনস্টল করবে, যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টল আছে, সুইগি ইনস্টল আছে, টেলিগ্রাম ইনস্টল করবে। করে একটা দেখবে সার্চ বক্স আছে, ওই সার্চ বক্সে গিয়ে তুমি শুধু লিখবে WBCS উইথ শুভদীপ স্যার, এই বানানটা লিখবে, আমার নামের বানানটা ভুল করে দিও না, তাহলে হয়তো আসবে না। WBCS উইথ শুভদীপ স্যার, এইটা লিখলেই আমার টেলিগ্রাম চ্যানেল তোমার সামনে খুলে যাবে, তুমি ওটায় জয়েন অপশনে ক্লিক করলে জয়েন হয়ে যেতে পারবে। ওকে? আমি ওখানে পিডিএফ সব দিয়ে দেবো, কোনো চাপ নেই। চলো এবার কোশ্চেনের উত্তর করা যাক। 325 থেকে 259 ডিক্রিজ হচ্ছে, কত কমছে ভাই? 25, আর এদিকে হচ্ছে 40, 41, 66 কমলো, 59 বিয়োগ 4 মানে 55 কমলো, 4 থেকে 60 মানে 44 কমলো, 60 থেকে 27 মানে 33 কমলো। স্যার আপনি মুখস্থ করো, কিউব মুখস্থ করো, আর টেবিল বা নামটা মুখস্থ করো। স্কয়ার আমাদের কাজে লেগেছে, তাই না? এবার টেবিল বা নামটা কাজে লাগবে। দেখো 11 নামটা 6 11, 5 11, 4 11, 3 11, এবার 2 11 মানে 22 কমবে। 127 থেকে 22 কমলে 105 হবে কারেক্ট আনসার। এবার এটা 11 নামটা বলে পেরে গেলে, যদি এটা 17 নামটা হতো, 13 নামটা হতো, মুখস্থ না থাকলে চিনতেই পারতে না, করবে কি করে, তাই না? এই জন্য আমি স্কয়ার কিউব টেবিল মুখস্থ করতে বলেছি তোমাদের। স্কয়ার আমি লিখিয়ে দিয়েছি, কিউব আমি লিখিয়ে দিয়েছি, নামটা আমি লেখাবো না, নামটা সবাই জানো। নিজে নামটা 1 থেকে 20 অব্দি লিখে প্র্যাকটিস করে নেবে আজকের মধ্যে, কাল পড়া ধরবো, নইলে পাশের বাড়িতে কোনো বাচ্চা থাকলে 1 2 এর, তার থেকে বই চেয়ে নেবে। যারা মানে কখনো দেখবে না যে হয়তো ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে, সাউন্ড অফ হয়ে গেছে, কিচ্ছু করতে হবে না, তারা একবার রিফ্রেশ করবে, ঠিক হয়ে যেতে পারে। রিফ্রেশে কাজ হচ্ছে না, লিভ করে জয়েন করবে, তাহলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করার কিছু নেই। আর প্রত্যেক 7 দিন পর পর আড্ডা 24/7 অ্যাপটাকে আপডেট করবে, চিন্তিত হতে হবে না কাউকে, আমি আছি সঙ্গে।
দেখো এটা কি হচ্ছে, স্যার এই তো বাড়ছে না স্যার, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, এবার কি করব স্যার, তো মুশকিল হলো, এবার ইনক্রিজ ডিক্রিজ একসঙ্গে হচ্ছে। যদি এরকমটা হয় না, তাহলে মাথায় রাখবে হাই চান্স ওইটা অল্টার সিরিজ হবে। স্যার এটা আবার কি ধরনের টাইপ? এইটা অল্টার করে করে, মানে একটা ছেড়ে একটাই। দেখো 2, 12, 22, 32, 10 10 করে বাড়ছে না? আর এদিকে দেখো 3, 8, 13, 5 5 করে বাড়ছে না? তাহলে 13 আর 5 কত হবে? 18 হবে রাইট আনসার। অল্টার 2 একটা ছেড়ে 12, একটা ছেড়ে 22, একটা ছেড়ে 32, এদিকে 3 একটা ছেড়ে 8, একটা ছেড়ে 13, একটা ছেড়ে 18, এইভাবে। ক্লিয়ার? টাইপ বুঝতে হবে, কোশ্চেন তো কমন দিতে পারবো না। 16 নাম্বার কোশ্চেন, চলো। উইকলি টেস্ট হবে কি না? উইকলি টেস্ট হবে না, তবে আমি আমার যে স্টাডি প্ল্যান সেই 14 টাইপটা বলবো, ঠিক আছে বলে দেবো। আমার স্টাডি প্ল্যানটা তোমাদের দেখবে ওয়েবসাইটে স্টাডি প্ল্যান দেওয়া আছে, আমরা কবে কোন স্যার কি পড়াবো। ওয়েবসাইটে যাবে, স্টাডি প্ল্যান দিয়ে দেবো আমি, না হলে আমার ইউটিউবের ক্লাসে চলে আসবে, আমি দেখিয়ে দেবো কোত্থেকে দেখা যায় স্টাডি প্ল্যান। ক্লিয়ার? তো সেই স্টাডি প্ল্যানে দেখবে লেখা আছে পরপর কোন দিন কি ক্লাস হবে, সেই অনুযায়ী আমরা এগোবো। উইকলি টেস্ট হবে না, তবে এই কোর্সটার মধ্যে তোমাদের 10খানা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া আছে। যেরকম করে অনলাইন পরীক্ষা হয় ঠিক সেইভাবে তোমরা মক টেস্ট দিতে পারবে আড্ডার অ্যাপে। এইটা আড্ডার ওয়েবসাইট বা অ্যাপে তোমরা মক টেস্ট গুলো অ্যাটেম্প্ট করো, যে যখন মনে করবে। তোমরা তো বড় হয়েছো, আমি তো ওইভাবে ধরে বেঁধে করাতে পারবো না, বাট এইটা ফ্রি আছে প্রত্যেকের। দেখো তাহলে কমছে বাড়ছে কমছে বাড়ছে মানে, স্যার বুঝে গেছি, মানে এটা অল্টার সিরিজ হবে। অ্যাপ্রোচটা আগে তোমায় বুঝতে হবে, কোশ্চেন দেখে বুঝে নিতে হবে যে কোন টাইপের কোশ্চেন এটা। তাহলে 17, 15, 13, 2 2 করে কমছে, এবার এখানে 11 হবে। 14, 12, 2 2 করে কমছে, তার মানে এখানে 10 হবে। তাহলে উত্তর কত হবে? 10,11। এই ধরনের দুখানা করে ড্যাশ দেওয়া কোশ্চেনও আসতে পারে পরীক্ষায়। যত রকম দেখতে কোশ্চেন হতে পারে, যত রকম টাইপের কোশ্চেন হতে পারে, প্রত্যেক রকম আমি করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওকে, দুটো ড্যাশেরও কোশ্চেন হতে পারে, করিয়ে দিলাম। হ্যাঁ, 14, 15 টাইপ বলে দিতে বলেছে, সরি বলে দিচ্ছি। 14টা হচ্ছে টেবিল নামটা। এ দেখো 66 কমেছে, 55, 44, 33, 11 নামটা। 6 11 66, 5 11 55, 4 11 44, 3 11 33, তাই না? তাহলে এটা নামটা টাইপ, মানে টেবিল যাকে ইংরেজিতে বলে। আর এটা অল্টার সিরিজ। যদি দেখো একই সঙ্গে কমছে এবং বাড়ছে, তার মানে বুঝবে সেটা অল্টার সিরিজ। এই যেগুলো সব অল্টার সিরিজেই এগোচ্ছি। তাহলে কমছে বাড়ছে মানে স্যার বুঝে গেলাম, চোখ কান বুঝে, তো অল্টার সিরিজ। তাহলে 97, 99, 101, 2 2 করে বাড়ছে, তার মানে এটা 103 হবে। আর এদিকে 86, 88, 2 2 করে বাড়ছে, মানে এখানে 90 হবে। 90,103 অপশন এ হবে কারেক্ট আনসার। যারা যারা ঠিক মতো দেখবে ক্লাসে রানিং বুঝতে পারছো না, অনেকেরই হিসাবে একটু দুর্বল থাকো, তাদের যোগ বিয়োগ করতে টাইম লেগে যায়। ভিডিও তো ভাই রেকর্ডেড থেকে যাবে, অনলাইন ক্লাসের এটাই সবচেয়ে বড় সুবিধা। তুমি রেকর্ডেড ভিডিওটা আবার একবার চালিয়ে পজ করে ধীরে সুস্থে নিজের মতো দেখে নিতে পারবে। চলো, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই এক সমস্যা, মনে হচ্ছে যেন জীবন শেষ হয়ে আসছে। 13 মিনিট 45 সেকেন্ড লাগিয়ে দিয়েছে এখানে। আর একটা কথা, আজ থেকে যেহেতু আমার সকাল 11টায় ক্লাস থাকছে, এতদিন তো আমি 11টা থেকে 12টা এই টাইমে ফোন ধরতাম, এই টাইমে আমি আর ফোন ধরতে পারবো না, বুঝতেই পার। আজ থেকে আমি সবাইকেই বলেছি, টেলিগ্রামেও বলেছি, 5টা থেকে 6টা বিকেলে এই টাইমে ফোন ধরবো।
ওকে, চলো। 2, 10, 30, 68 স্যার স্কয়ার কাজে লেগেছিল, নামটা কাজে লেগেছিল। এবার দেখবে কিউব কি কাজে লাগে। যার যার কিউব মনে আছে শেষে মনে করে দেখো তো, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব। আচ্ছা, সংখ্যাগুলো কিউবের কাছাকাছি লাগছে না? এই দেখো, 1 এর কিউব প্লাস 1, 2 এর কিউব তো 8 হয়, 2 এর কিউব প্লাস 2, 3 এর কিউব তো 27 হয়, তাহলে 3 এর কিউব প্লাস 3, 4 এর কিউব তো 64 হয়, তার মানে 4 এর কিউব প্লাস 4। এবার কি হবে বলো ভাই? 5 এর কিউব প্লাস 5, তার মানে 125 আর 5 এ 130 হবে। রাইট আনসার অপশন সি। ঢুকেছে মাথায় কেন আমি স্কয়ার, কিউব, টেবিল তিনটে মুখস্থ করতে বললাম? চলো পরের কোশ্চেন। আর একটা কথা তোমাদের একটু বলে নিই। দেখো, তোমরা অনেক সময় স্ট্র্যাটেজি জিজ্ঞেস করো, স্যার কোন স্ট্র্যাটেজিতে পড়বো। এখানে একটা সমস্যা আসে, এক একজন টিচার এক এক রকম স্ট্র্যাটেজি বলেন, এবং তোমরা আমাদের ফোন করে বলো, স্যার গৌতম স্যার বললেন এই স্ট্র্যাটেজিতে পড়তে, স্যার আপনি বলছেন এটা না। আবার শুভাশিসকে ফোন করে বলো, স্যার শুভদীপ স্যার বললেন এটা করতে, আপনি বলছেন এটা না। ওরে বাবা, স্ট্র্যাটেজি কি কোনোদিন কারো একই হয়? সেম স্ট্র্যাটেজিতে কি সব সময় একই রকম বল একই রকম চালালে 6 মারা যায়? যায় না। তাই আমাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, তোমাদেরও আলাদা স্ট্র্যাটেজি থাকবে, এটাই এক্সপেক্টেড। আমাদের থেকে তোমরা অনেক সময় জিজ্ঞেস করো, আমরা নিজেদের কথাটা বলি। এবার আমার কথার সঙ্গে সোমা ম্যামের কথা বা সুভাষিস স্যারের কথা ডিফার করতেই পারে। এবার যার যার কথা তিনি লজিক দিয়ে বলবেন, তোমরা একটাকে ফলো করবে যেটা তোমার ক্ষেত্রে সুইটেবল মনে হবে, তাই না? এই তো ব্যাপার। কেউ ভুল বলছেন না, সবাই ঠিক বলছেন, যত মত তত পথ। এবার আমি একটা তোমাদের ইউটিউবের ক্লাস দেখা নিয়ে কথা বলি ভাই। তোমরা ইউটিউবে আমাদের ক্লাস দেখতে, এবার কোন স্যার ম্যাম বলতে পারেন যে তোমরা এখন পেড ব্যাচেও ক্লাস করো, সঙ্গে আমাদের ইউটিউবের ক্লাসও দেখো। আমি বলবো ইউটিউবের ক্লাস আর দেখো না যতদিন তোমাদের পেড ব্যাচ চলবে। এতে ব্যক্তিগতভাবে আমার একটু হয়তো খারাপ লাগবে, ইউটিউবে আমার 50 জন ভিউয়ার কম থাকবে লাইভ ক্লাসে। সত্যি কথা, ভিউয়ার বেশি থাকলে আমার মাইনে না বাড়লেও আমার ভালো লাগে, কিন্তু তোমরা না আসলে ওই জায়গাটারও 50 জন কম আছে, ঠিক আছে, কদিন একটু কেমন লাগবে। বাট তোমার জায়গায় থাকলে আমি কিন্তু ইউটিউবের ক্লাস এখন দেখতাম না যতদিন পেড ব্যাচে আছি। কেন? আমি দিনে 3খানা পেড ব্যাচের ক্লাস করব, যদি মনে করো না লাইভ করব না, রেকর্ডেড দেখে নেবো, ওই যে জমতে শুরু করলো ওই জমাটা আর জীবনে ক্লিয়ার হবে না। দিনে 3 ঘন্টা পেড ব্যাচের লাইভ ক্লাস করব, ক্লাস করলেই তো হলো না, 3 ঘন্টা আমায় পড়তে হবে, তো দিনে 6 ঘন্টা আমার চলে গেল। আর কখন আমি ক্লাস করব? পেড ব্যাচে তো আমি একসঙ্গে সিস্টেমেটিক সবকিছু গুছানো পাচ্ছি, তাহলে আমি ইউটিউব কেন দেখবো এখন? আমি হলে দেখতাম না তোমার জায়গায়। ক্লিয়ার? এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ 5-6 দিন পর থেকেই ফোন আসা শুরু হবে, স্যার এত ক্লাস কখন দেখবো, স্যার ওই স্যার বলেছে ইউটিউবও দেখতে হবে। আমি হলে শুধু পেড ব্যাচই করতাম, পেড ব্যাচের ক্লাস শেষ হয়ে গেলে তখন আবার ইউটিউব দেখবো, ততদিন যদি পড়েলের পরীক্ষা না আসে। ক্লিয়ার? 3 ঘন্টা ক্লাস করো, 3 ঘন্টা পড়ো, 6 ঘন্টা, 6 ঘন্টার বেশি দরকার নেই। বাকি টাইম বাড়িতে নিজের কাজ করো, যা ইচ্ছা করো, দৌড়ানো প্র্যাকটিস করো, গ্রুপ বিতে দৌড় ছাড়া হবে না। দেখো, যাদের মনে আছে কিউব গুলো, তো আবার তাদের ক্লিয়ার করে দিই, বুঝতেই পারছো, 1 এর কিউব -1, 2 এর কিউব +2, 3 এর কিউব -3, 4 এর কিউব +4, তাহলে একবার প্লাস একবার মাইনাস হয়েছে, তাই না? এবার কি হবে? 5 এর কিউব মাইনাস প্লাস মাইনাস প্লাস -5, 5 এর কিউব হচ্ছে 125, তার থেকে 5 বিয়োগ হলে 120 হবে। কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেনে।
আচ্ছা, কয়েকজন একটু আমি দেখছি আগে স্লাইড চেয়েছে, আমি একটু দেখিয়ে নিই ওদের। এই হলো 16 নাম্বার স্লাইড। 17 নাম্বার অল্টার সিরিজ হয়েছে, ঠিক আছে, একটা ছেড়ে দুই বেড়েছে, একটা ছেড়ে দুই বেড়েছে, এইভাবে। এটা কিউব +1 +2 এইভাবে হয়েছে। এটা কিউব -1 +2 -3 +4 এইভাবে হয়েছে। এটাও কিউবের টাইপ, তাহলে টাইপটা লিখে রাখবে। এটা কত হয়েছে দেখো, এইটা আমি দেখছি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যখন জাম্প করে ইনক্রিজ করে তখন মাথায় রাখবে এটা যোগ হয় না, হাই চান্স এটা গুণ হয় যদি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। কত গুণ হয়েছে, গুণ কত হয়েছে সেটা সবসময় লাস্ট থেকে দেখবে। 24 কে 4 গুণ করলে 96, 8 কে 3 গুণ করলে 24, 4 কে 2 গুণ করলে 8, 4 কে 1 গুণ করলে 4। স্যার আপনি কি পাগল, প্রথম থেকে না দেখে লাস্ট থেকে দেখলে কেন? ভাই কেন দেখলাম সেটা একটু পরেই বুঝতে পারবে। এবার ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 হবে, 96 কে 5 গুণ করলে 480 হবে রাইট আনসার। এবার চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। তাহলে এটা গেল মাল্টিপ্লিকেশন টাইপ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেখলে তোমার কোশ্চেন দেখেই অ্যাপ্রোচ হবে যে এটা গুণ হয়েছে। এটাও তাহলে আমরা দেখছি লাফিয়ে লাফিয়ে জাম্প করে বাড়ছে, তার মানে নিশ্চয়ই এটাও মাল্টিপ্লিকেশন হবে। কত, আমি বলেছি পিছনের দিক থেকে দেখবে, 51 থেকে 158, মানে 51 কে যদি 3 গুণ করি, 3 50 150, 3 1 3 153 হয়, যেতে হবে 58, মানে +5। 16 কে যদি 3 গুণ করি, 3 16 48, মানে আরো +3 লাগবে। 5 কে যদি 3 গুণ করি, 3 5 15, +1 লাগবে। ইন্টু 3 +1 ইন্টু 3 +3 ইন্টু 3 +5, তাহলে ইন্টু 3 টা কমন, আর প্লাস কত, 1 3 5 7, বিজোড় সংখ্যায় বাড়ছে। 158 কে 3 গুণ করে 7 যোগ করতে হবে। এবার আমি 158 কে 3 গুণ করব, আমি গুণে কাঁচা, আমি কি করব, 3 8 24 4, একক সংখ্যায় 4 থাকবে, আর লাস্টে তো 7 যোগ হবে, তাহলে 4 আর 7 11, একক সংখ্যায় লাস্টে 1 থাকবে, একক সংখ্যায় লাস্টে 1, একটা অপশনেই আছে, সেটাই হবে রাইট আনসার। তুমি এটা টোটালটা করতেই পারো, 3 8 24 4, হাতে 2, 3 5 15 আর 2 17, 7, হাতে 1, 3 1 3 আর 1 4, তারপর যোগ 7, এটা করতেই পারো। আমি কি করলাম, 3 8 24 4 খালি একক সংখ্যাটা নিলাম, আর লাস্টে একক সংখ্যাতে 7 যোগ হবে, তাহলে 4 আর 7 11, একক সংখ্যায় লাস্টে 1 থাকবে, একটা অপশনই আছে। অপশন টেস্ট করে একটু 5 সেকেন্ড বাঁচিয়ে ফেলতে চেষ্টা করলাম আমি। ক্লিয়ার সবার কাছে? চলো পরের কোশ্চেন 22 নাম্বার। ওকে, তো 4 মিনিট আছে, ক্লাস আমায় শেষ করতে হবে, আমাদের নিয়ম আছে যে 5 মিনিট আগেই ক্লাস শুরু করা উচিত। এইটা বাড়ির কাজ থাকলো, কোশ্চেনটা লিখে রাখো। এই কোশ্চেন থেকে আমরা পরবর্তী দিন শুরু করব। মোটামুটি শেখানোর জায়গাটা প্রায় শেষ। পরবর্তী দিন জেনারেলি রেলের সম্ভাব্য কোশ্চেন নিয়ে আমাদের প্র্যাকটিস সেশন হবে নাম্বার সিরিজের। তারপরের দিন আবার চলে যাব পরের নতুন একটা শেখার চ্যাপ্টার। একটা ক্লাস 2 দিন করে করব, প্রথম দিন শিখবো, পরের দিন প্র্যাকটিস হবে। ঠিক আছে, চলো রেকর্ড ভিডিও আগে রেকর্ডিংটা করুক অ্যাপে, তারপর বুঝতে পারবে। ওকে, এখন বললেও বুঝতে পারবে না। চলো, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, পড়াশোনা করে নিও ঘন্টা 3। কিউব স্কোয়ার নামটা এই 3টে মুখস্থ রেখো। আবার দেখা হবে আগামীকালের ক্লাসে, যদি আমার আগামীকাল ক্লাস থাকে। আমি জানি না আমার ক্লাস আছে কিনা আগামীকাল, তোমরাই সেটা রুটিনে দেখে নিতে পারবে।